কলকাতা টই টই করতে বেরোচ্ছি যথারীতি, মাসে একটা ফ্যামিলি ট্যুর। আমরা চলেছি বিষ্ণুপুরে, জয়পুর ফরেস্ট দিয়ে গিয়ে বিষ্ণুপুরে। রাস্তাটা দেখুন কি অপূর্ব, কি অপূর্ব যাওয়ার রাস্তাটা। চারদিকে এখন শুধু কাশফুল আর কাশফুল। মা আসছে। দারুণ দারুণ, মনে হচ্ছে যেন মাকে স্বাগত জানাচ্ছে এই কাশফুলগুলো। আমরা এসছি এখন বনলতা রিসোর্ট, জয়পুর ফরেস্ট। জাস্ট লাল মাটির রাস্তাটা দেখুন, জঙ্গলের ভেতরে ঢুকে গেছে, কি ভালো লাগছে। আমিও আস্তে আস্তে এগোচ্ছি। কি গভীর। দেখো ইমু ডান দিকে, একটু তাহলে ব্যাক করতে হবে মনে হয়। ডান দিকে, ডান দিকে, হ্যাঁ সবারই ডান দিকে। বনলতা রিসোর্টের এই দিকটা অসম্ভব সুন্দর, চারদিকটা ভীষণই ভালো। আমরা ভেতরটা ঘুরে দেখে নিলাম, এবারে কফি খেতে ঢুকবো রেস্টুরেন্টে, তারপরে যাব আমরা জয়পুর ফরেস্ট হয়ে বিষ্ণুপুর। আসুন দেখুন। এখানে এমুর চাষ হয়, আমি ইমু বলেছি কিন্তু কথাটা এমু। বনলতাতে এসে এমুর মাংস খেতে ভুলবেন না, লুচি দিয়ে। এটা বনলতা রিসোর্টের ভেতরটা, খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর রিসোর্টটা। যারা বিষ্ণুপুর দেখতে যাবেন, জয়পুর ফরেস্ট দেখতে যাবেন, অবশ্যই এই রিসোর্টটায় আসবেন। এখানে অজস্র ইমু, বেশ বড় বড়, মনে হয় চাষ হয়, আর এইগুলোই কেটে রেস্টুরেন্টে রান্না করা হয়। ইমুর মাংসটা খেতে অসাধারণ, মাটনের মতো। আমরা খেলাম, আমি খাইনি, আমার বর খেয়েছে, কিন্তু খেতে সত্যি টেস্টি। এইগুলোকে এতক্ষণ দেখাচ্ছিলাম ইমু, অনেক অজস্র ইমু। আর তারপরে আমার বর রেস্টুরেন্টে গিয়ে এই ইমুর মাংস খেলো, বলছে যে ফ্যান্টাস্টিক খেতে, মাটনের মতো টেস্ট। ব্রেকফাস্ট তো লুচি তরকারি হচ্ছেই, আর আমার লুচি আলুর তরকারি, তার সাথে ইমুয়ের মাংস এখানে খাচ্ছে। আমার বর খাচ্ছে। এই যে পেছনে জঙ্গল, জঙ্গলের মধ্যে এই বনলতা রিসোর্ট, সঙ্গে আমার মেয়ে আছে, মেয়েও খাচ্ছে। ইমিউ আপনাদের দেখালাম, এদের এখানেই। তারপরে মাংসটা দেখে থেকে আমার বর এখন মাংসটা খাচ্ছে।